পতাকা তৈরি করে ফেলেছে, সেখানে জাতীয় সঙ্গীত তৈরি করে ফেলা হয়েছে, সেখানে বালুচিস্তানের জন্য আলাদা মুদ্রা তারা প্রবর্তন করেছে। এখন আমেরিকা এখানে কি ভূমিকা নেয়, চায়না কি ভূমিকা নেয়, সেটা কিন্তু একটা বড় আগ্রহের জায়গা। আগুনে ঘি ঢেলেছে সেটি হচ্ছে যে এই আন্দোলনকারীদের একজন নেতা ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। পাকিস্তান যখন ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেই সংঘাত এবং সহিংসতা যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে দায়িত্ব পালন করছে, ঠিক সেই সময় খোদ পাকিস্তানের যে বেলুচিস্তান প্রদেশ, যেই প্রদেশটি মূলত পাকিস্তানের ভূখণ্ডের প্রায় 45%, সেই বিশাল যে প্রদেশ, সেই প্রদেশটা কি শেষ পর্যন্ত তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, অর্থাৎ বেলুচিস্তান কি স্বাধীন হয়ে যাচ্ছে? এমন একটা প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়া তো বটেই, দেশের এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এটি এখন আলোচিত হচ্ছে। এবং এই আলোচনার মূল কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে সেখানে যে সহিংসতা এবং সংঘাত যেখানে এমন হারে বেড়েছে যে এখন সেখানে কোনো নিরাপত্তা নেই, সব সময়ের জন্য একটা জরুরি অবস্থা পরিস্থিতি চলছে। এবং গত 6 জুলাই থেকে এখন পর্যন্ত 3টা বড় হামলায় সেখানে সেনাবাহিনী এবং পুলিশের অন্তত 42 জন সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনী এবং পুলিশের 42 জন সদস্য নিহত হয়েছে মাত্র কয়েক দিনে। এবং এই ঘটনার পর থেকে সেখানে পাকিস্তানের যে সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনী এবং যে বিশেষায়িত বাহিনী তারা মিলিয়ে একটি যৌথ অভিযান চালাচ্ছে। সেই অভিযানেও দাবি করা হয়েছে অন্তত 102 জনকে হত্যা করা হয়েছে, যাদেরকে বলা হচ্ছে সশস্ত্র সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী বলা হচ্ছে তাদেরকে। যদিও তারা বলছে, যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে বালুচিস্তান যে লিবারেশন আর্মি BLA, তারা বলছে যে তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছেন এবং তাদেরকে পাকিস্তান বলছে তাদেরকে বিচ্ছিন্নতাবাদী। এবং এই সংগঠনটি যেহেতু নিষিদ্ধ এবং পাকিস্তানের কাছে এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত, পাকিস্তানের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও এটি সন্ত্রাসী সংগঠন। ফলে এই সন্ত্রাসী সংগঠনের 102 জনকে যৌথ অভিযানে হত্যা করা হয়েছে এবং পাকিস্তান ঘোষণা করেছে যতক্ষণ পর্যন্ত এদেরকে, এই সশস্ত্র যোদ্ধাদেরকে নিঃশেষ করা না যাবে ততক্ষণ পর্যন্ত তারা অভিযান চালাবে। এটি হচ্ছে পাকিস্তান সরকারের দাবি। কিন্তু এই কঠোর অবস্থানের মধ্যেও এই যে 42 জন মানে বাহিনীর যে সদস্যদেরকে হত্যা করা হলো, বিভিন্ন জায়গায় ট্রেন স্টেশনে হামলা হচ্ছে, বিভিন্ন বাহিনীর যেই জায়গা সেইখানে হামলা হচ্ছে, অবস্থানের উপরে হামলা করা হচ্ছে, এগুলো কিন্তু আসলে যদিও নানানভাবে বলা হচ্ছে যে এগুলো সন্ত্রাসী হামলা, কিন্তু এই যে বালুচিস্তানের যে স্বাধীনতার জন্য যে আন্দোলন, সেটি কিন্তু একটা নতুন ঘটনা নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সেটি এসে অনেক বেশি আলোচনায় এসেছে। এই কারণে সাম্প্রতিক একটি বিবৃতি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সেটি আসলে কতটুকু অথেন্টিক সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু এই বিবৃতি সোশ্যাল মিডিয়াতে দুনিয়াব্যাপী ভাইরাল হয়েছে। এই বিবৃতিকে ধরে সারা দুনিয়ার গণমাধ্যম রিপোর্ট করেছে, মানে অনেক বড় গণমাধ্যমগুলো রিপোর্ট করেছে। তাতে বলা হচ্ছে যে, এই বিবৃতিতে বলা হচ্ছে যে এখন বালুচিস্তানের 85% জায়গা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, অর্থাৎ যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে, বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান স্টুডেন্ট অর্গানাইজেশন, এরকম যারা সংগঠন আছে, বিদ্রোহী সংগঠনগুলো আছে, তাদের নিয়ন্ত্রণে 85% এই বালুচিস্তানের চলে গেছে। এখন তারা বলছে যে এখানে তাদের তারা পতাকা তৈরি করে ফেলেছে, সেখানে জাতীয় সঙ্গীত তৈরি করে ফেলা হয়েছে, সেখানে বালুচিস্তানের জন্য আলাদা মুদ্রা তারা প্রবর্তন করেছে এবং এখন তারা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক যে সম্প্রদায় আছে তাদের স্বীকৃতি চায়। এই রকম একটি খবর, এরকম একটি বিবৃতি নানান জায়গায় ভাইরাল হচ্ছে। এখন এই ঘটনাটি আসলে কতটুকু বাস্তবতার সাথে মিল আছে সেটি বোঝা কঠিন। কিন্তু এই আন্দোলন যে দীর্ঘ সময় ধরে চলছে, এই আন্দোলনে শত শত হাজার হাজার লোক নিহত হয়েছে, সেটি কোনো সন্দেহ নাই। এবং এই আন্দোলন দীর্ঘদিন থেকে চলমান, সেই 48 সালের পর থেকেই চলমান আছে। বিভিন্নভাবে এটি কখনো বেড়েছে, কখনো কমেছে, এই অবস্থায় আছে। এবং বালুচিস্তানের যারা স্বাধীনতাকামী দেখেন, তারা কিন্তু বলা হচ্ছে যে তারা সেখানকার যে পাকিস্তানের যে সম্পদ, সেই সম্পদের একটা বড় অংশ হচ্ছে বালুচিস্তানে। সেখানে বলা হচ্ছে 150টি যে জ্বালানি ক্ষেত্র, সেটির দখল নিয়েছে বালুচিস্তান যে লিবারেশন আর্মি তারা। এছাড়া বিভিন্ন যে বড় বড় সরকারি প্রতিষ্ঠান, সেখানে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এবং বালুচিস্তানের যে পুলিশ, সেই পুলিশদের, বালুচিস্তানের যে পাকিস্তানের যে বাহিনী, সেখান থেকে বহু সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করে
চলে যাচ্ছেন, অর্থাৎ বালুচিস্তানে যারা দায়িত্ব পালন করা পাকিস্তানের বাহিনীর বিভিন্ন সদস্য তারা নাকি সেখান থেকে পদত্যাগ করছেন। এগুলোকে বলা হচ্ছে যে একটা বড় সিমটম। এই সিমটম যদি চলে তাহলে বালুচিস্তান টিকিয়ে রাখা পাকিস্তানের জন্য একটা বড় কঠিন কাজ হবে, এটি বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এই যে আন্দোলন দীর্ঘদিন থেকে চলছে, সেই আন্দোলনে এখন একটা যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে এখনকার এ যাবৎকালের সবচেয়ে জটিল পরিস্থিতি হিসাবে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, এই যে বালুচিস্তানের এই যে সংঘাত, এই সংঘাতকে এবং এই যে বিদ্রোহীদের যেই এত পাওয়ার প্রদর্শন করছে, সেখানে পাকিস্তান বলছে যে এখানে সরাসরি রয়ের হাত রয়েছে, অর্থাৎ ভারতীয় যে গোয়েন্দা সংস্থা তাদের হাত রয়েছে, এবং আফগানিস্তানের যেই যারা জঙ্গিরা আছে তাদেরকে এখানে দায়ী করা হচ্ছে। পাকিস্তান কিন্তু বেশ অনেক দিন থেকেই আফগানিস্তানের সাথেও একটা যুদ্ধ করছে। এখন আফগানিস্তানের সাথে যুদ্ধ করছে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভয়াবহ খারাপ। এই অবস্থায় বালুচিস্তানে যদি এই আন্দোলন আরও তীব্র হয় এবং স্বাধীনতার আন্দোলন যদি আরও তীব্র হয়, তাহলে পাকিস্তান সেখানে কিভাবে এটিকে ফেস করে, কিভাবে মোকাবেলা করে এবং কিভাবে বালুচিস্তানকে টিকিয়ে রাখার তারা ব্যবস্থা নেয়, সেই প্রশ্নটা কিন্তু এখন বারবার আসছে। এই পরিস্থিতির মধ্যে শুধু বালুচিস্তানে নয়, আর একটা বড় অস্বস্তি তৈরি হয়েছে আজাদ কাশ্মীর, অর্থাৎ পাকিস্তান অংশে যে কাশ্মীর, সেই কাশ্মীরেও কিন্তু একটা বড় ধরনের গোলযোগ চলছে। সেখানে আগামী 27 তারিখে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে সামনে রেখে সেখানেও কিন্তু একটি সংগঠন, যেটিকে বলা হচ্ছে যেন একটা অরাজনৈতিক সংগঠন, এমন একটি সংগঠন সেখানে আন্দোলন করছে। সেই আন্দোলনে এখন পর্যন্ত 32 জন নিহত হয়েছে বেসরকারি হিসাবে, আর সরকার বলছে যে সরকারি হিসাবেই বলছে সেখানে 20 জন নিহত হয়েছে। এবং সেখানে ইন্টারনেটের লাইন বন্ধ, সেখানে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ, সেখানে তাদের যে তীব্র পানির সংকট, তাদের খাবারের সংকট, তারা বলছেন যে এই যে আটার দাম কমাতে হবে, বিদ্যুতের যে দাম, বর্ধিত দাম, সেটি বাতিল করতে হবে, সেখানে বেকারত্ব, এই সবগুলো বিষয় মিলিয়ে সেখানে প্রায় 38 দফা দাবি আছে এই আজাদ কাশ্মীরের যে বাসিন্দা, সেই দাবিতে তারা সেখানে আন্দোলন করছে। এবং সেই আন্দোলনেও কিন্তু পাকিস্তানের যে সেনাবাহিনী তারা কিন্তু সেখানে কঠোর অবস্থান নিয়েছে। যদিও সেখানে এখন পর্যন্ত ইন্টারনেট বন্ধ, বাইরের গণমাধ্যমের যাতায়াত সেখানে বন্ধ, বলা যায় যে তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এই অবস্থায় আগুনে ঘি ঢেলেছে সেটি হচ্ছে যে এই আন্দোলনকারীদের একজন নেতা ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন, মানবিক সহযোগিতা চেয়েছেন। যেখানে পাকিস্তানের সাথে ভারতের এমন দ্বন্দ্ব, সেই অবস্থায় এই আজাদ কাশ্মীর যারা পাকিস্তানের অংশ, সেই আজাদ কাশ্মীরের নেতারা, আন্দোলনকারী নেতারা, তারা ভারতের কাছ থেকে মানবিক সহযোগিতা চেয়েছে, যেটি আরও পরিস্থিতিকে জটিল করে তুলছে এবং সেখানে এই সহিংসতাকে আরও বেশি উস্কে দিচ্ছে। এই যে দুইটা পরিস্থিতি এখন পাকিস্তানের সামনে আছে এবং যেভাবে পাকিস্তান এই অবস্থার মধ্যে পড়েছে, এটি থেকে উত্তরণ ঘটিয়ে পাকিস্তান কিভাবে সামনের দিকে এগোয় এবং এখানে তারা কি আবার নতুন করে ভারতের সাথে যুদ্ধে জড়ায় কিনা, আফগানিস্তানের সাথে তো তাদের যুদ্ধ চলছেই, এই দুটি জায়গাকে কেন্দ্র করে ভারতের সাথে আবার যুদ্ধে জড়ায় কিনা, সেটি একটা বড় প্রশ্ন। এখন তার জন্য সবচেয়ে বড় যে বন্ধু যেই আমেরিকা এবং চীন, তাদের যে কি অবস্থান হয় পাকিস্তানের পক্ষে, সেটাও একটা বড় বিষয়। কারণ বেলুচিস্তানে যেই যারা বালুচ লিবারেশন আর্মি, যাদের যে টার্গেট জায়গাগুলো আছে, তার মধ্যে অন্যতম বড় টার্গেট করা হচ্ছে সেখানে চায়নার যে বিনিয়োগ, সেই বিনিয়োগের জায়গাগুলোতেও কিন্তু বালুচিস্তান আক্রমণ করছে। কারণ চায়না হচ্ছে ওই জায়গাতে এই বালুচিস্তানের যে সম্পদ, সেই সম্পদের উপরে সেখান থেকে সম্পদ নেওয়ার জন্য বা সেখানে বিনিয়োগ করেছে এবং সেখানে পাকিস্তানের সাথে তাদের সেই চুক্তি আছে। এই অবস্থায় চাইনিজ যে স্বার্থগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু এই বালুচিস্তানের যে বিচ্ছিন্নতাবাদীরা তারা কিন্তু আক্রমণ করছে।